তুলে দেওয়া হচ্ছে, পুলিশ এবারে ফোর্স অ্যাপ্লাই করছে। ছবিটা দেখুন। মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু তারপরে ঠিক এইখানে সেন্ট্রাল পার্কের সামনে ময়ূক ভবনের যে সিগন্যাল সেখানে পুলিশ তাদের আটকে দেয় এবং তারপর থেকে সেই দুপুর থেকেই তারা রাস্তায় বসেছিলেন। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল, টেনে হিচড়ে যারা আন্দোলনকারী তাদের রাস্তা থেকে তুলে আমাদেরকে একবার ফাঁসি দিয়ে দিন, বাঁচার অধিকার নেই আমাদের। এইভাবে আসলে প্রথমত আমাদের অভিষিক্তদের চ্যাং দোলা করে নিয়ে যাচ্ছে, আমাদের জোর করে তুলে দিচ্ছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। আমরা আমাদের পুলিশ ধস্তাধস্তি করে তুলে দেওয়া হচ্ছে। দেখুন আজকের এই আন্দোলন শুরু হওয়ার সময় থেকেই কিন্তু পুলিশ এই যে নিরাপত্তা ব্যবস্থা এখানে সেটা নজরে পড়ার মতন ছিল। প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে, বাস নিয়ে আসা হয়েছে, কিন্তু প্রথম সকাল থেকেই পুলিশ যেটা তাদের জানায় যে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের কোনো আপত্তি নেই, কিন্তু তারা বিকাশ ভবন যেতে পারবেন না এবং তাদেরকে বলা হয়েছিল তাদের 5 জন প্রতিনিধি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু যারা আন্দোলনকারী তাদের দাবি ছিল যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠক হবে সেই বৈঠক যাতে লাইভ স্ট্রিমিং হয়, কিন্তু সেটা কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদুত্তর না আসায় পুলিশের তরফ থেকে তাদের অনুমতি দেওয়া হয়নি। এরপর সন্ধেবেলায় 6:30 নাগাদ পুলিশের তরফ থেকে তাদেরকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়। আমি শান্তনুকে ছবিটা দেখাতে বলছি। একদিকে এদিকে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের টেনে হিচড়ে বাসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে পুলিশের বিশাল বাহিনী এই যে রাস্তার উপর তারা অবস্থান আন্দোলন চালাচ্ছিলেন। যারা নতুন চাকরি প্রার্থীরা তাদেরকে কিন্তু রাস্তা থেকে সরানোর জন্য, ছত্রভঙ্গ করার জন্য দেখতেই পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী সেই অভিযান চালাচ্ছে। ক্যামেরাম্যান সহকর্মী শান্তনু সেই ছবিটাই তুলে ধরছে। একেবারে আমি বলছি এইটা একেবারে সেই পুরনো ছবি, বারে বারে যেটা আমাদের শহর আমাদের রাজপথ দেখেছে সেটা হচ্ছে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই যারা ফ্রেশার তাদের একেবারে চ্যাংদোলা করে বাসে তোলা হচ্ছে, বিশাল পুলিশের ফোর্স। একেবারে রাস্তা আটকে থাকা যাবে না, রাখা যাবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফে এবং তারপর চ্যাংদোলা করে তাদের বাসে তুলে নিয়ে যাওয়া হলো। রাস্তা এই মুহূর্তে খালি করে দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি প্রতিদিন একদিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে এই প্রেসাররা আবার তারা রাস্তায় বসে পড়েছেন। সহকর্মী আমাকে শান্তনু সেই ছবিটা দেখাচ্ছে। মহিলারা, যারা মহিলা চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে পড়েছিলেন, তাদেরকেও কিন্তু কার্যত টেনে হিচড়ে পাজা গোলা করে সেই রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের সাথে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে। এই যে যারা চাকরি প্রার্থীরা, যারা একেবারে নতুন পরীক্ষার্থী, এবার এসএসসির পরীক্ষা দিয়েছিলেন, তারা দাবি করেছিলেন যে চাকরিহারা শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া হচ্ছে। সেই কারণে তারা কেউ কেউ পূর্ণ নম্বর পেয়েও কিংবা পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে না। এই দাবিতেই আজকে তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছিলেন, কিন্তু সেই অভিযান মাঝপথেই প্রথমে পুলিশ আটকে দেয়। তারপর সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত এই রাস্তার উপর বসেই তারা এই অবস্থান আন্দোলন চালাচ্ছিলেন। কিছুক্ষণ আগে সন্ধেবেলায় ডিসি বিধাননগর তাদেরকে আলটিমেটাম দিয়ে দেন যে রাস্তা কোনোভাবেই আটকে রাখা যাবে না এবং দেখতেই পাচ্ছ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। এই আন্দোলনকারীদের রাস্তা খালি করার জন্য পুলিশ বল প্রয়োগ করে এবং টেনে হিচড়ে এই আন্দোলনকারীদের এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশের বক্তব্য ছিল যে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং সেই নিয়েই পুলিশ এই আন্দোলনকারীদের যখন তুলতে যায় তখনই কিন্তু ধস্তাধস্তির এই পরিস্থিতি তৈরি হয়। এখানে যারা চাকরি প্রার্থীরা রয়েছে কথা আমরা দেখতেই পাচ্ছি, এখান থেকে পুলিশ তাদের ঠেলে ধাক্কা মেরে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষক হওয়ার জন্য তারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন, তারা প্রত্যেকেই শিক্ষক চাকরি প্রার্থী এবং তাদেরকে এইখান থেকে কাউকে পাজাগোলা করে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। যারা আজকে আন্দোলনে এসেছিলেন তারা প্রথম থেকেই পুলিশের কাছে অনুরোধ করছিলেন যে তাদের সব পদ বন্ধ হয়ে গিয়েছে। তারা একাধিকবার ডেপুটেশন দিয়েছেন কিন্তু কোনো সদুত্তর আসেনি এসএসসির তরফ থেকে কিংবা শিক্ষা দপ্তরের তরফ থেকে। তারপরেই আজকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে তারা এখানে এসেছিলেন তাদের এই দাবি জানানোর জন্য।
আর মূলত তাদের যেটা দাবি ছিল যে চাকরিহারা শিক্ষকদের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হচ্ছে, সেই অতিরিক্ত 10 নম্বর দেওয়ার জন্য যারা নতুন পরীক্ষার্থী তারা অনেকটা পিছিয়ে পড়ছেন। এমন অনেক পরীক্ষার্থী আছে যারা লিখিত পরীক্ষায় 60-এর মধ্যে 60 নম্বর পেলেও তারা ইন্টারভিউতে ডাক পাননি, এবং তার সপক্ষে তারা যুক্তি দিচ্ছেন যে যেহেতু চাকরিহারা শিক্ষকরা তারা অতিরিক্ত 10 নম্বর পাচ্ছেন, তাই তারা যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে। ওই 10 নম্বর বাতিলের দাবিতেই আজকে মূলত তাদের এই অভিযান ছিল। সকাল থেকে এই চাপানুত্তর চলছে এই বিধাননগরে, এবং দেখতেই পাচ্ছ এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী বল প্রয়োগ করেই তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। কাউকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। এই মুহূর্তে মহিলাদেরকে দেখতেই পাচ্ছ ধাক্কা মারতে মারতে যারা শিক্ষক পদের জন্য চাকরি প্রার্থী তাদেরকে ধাক্কা মারতে নিয়ে যাওয়া। 1 বছর পর 2 বছর পর আমাদের ফুটপাতে আমাদের বাসস্থান হয়, সরকার তুলে দিতে পারবে তো আমাদেরকে? আমরা ফুটপাতে থাকবো, একেবারে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। আমরা আমাদেরকে দেখে আমাদের সাথে এই আচরণ করছে, আমাদেরকে গায়ে শোভা পায়। আমরা প্রথম থেকেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, আমরা কোথায় অশান্তিপূর্ণ আন্দোলন করেছি? আপনারা ছিলেন আমাদের সাথে, আপনারা সকাল থেকে দেখেছেন আমরা কোন রকম অশান্তির মধ্যে যাই। দেখুন ফোর্সটা দেখুন, হ্যাঁ, কি বলছে শিক্ষামন্ত্রী? বলছেন আপনারা বিষয়টা জানেন না? জানেন না? উনি কি করে জানেন না? উনি তো রাজ্যের শিক্ষামন্ত্রী। দেখুন দেখুন, উনি তো রাজ্যের শিক্ষামন্ত্রী, উনি জানেন না কে 60 পেয়েছে? উনি জানেন না? লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা, এরা লজ্জা, এই রাজ্যে জন্মগ্রহণ করে না। ছবিটা দেখেই স্পষ্ট বুঝতে পারছো যে এখানে কিভাবে পুলিশ এই ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য, এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করছে। দেখতেই পাচ্ছ ধাক্কা মারতে তাদেরকে ব্যবহার করছে। আমরা 60 পেয়েছি, আজকে আমাদের গায়ে হাত তুলছে পুলিশ। চাকরি চোর সরকার, এই চাকরি চুরির দায় সরকারকে নিতে হবে। সামনে ভোট আসছে, আমরা দেখিয়ে দেবো। দেখুন কি অবস্থা করছে, দেখুন। এই সারাদিন পড়ে থাকার জন্য আমরা আবার কালকে আসবো কালকে। বুঝতেই পারছো একেবারে উত্তপ্ত পরিস্থিতি সেন্ট্রাল পার্কের সামনে। আজকে সকালবেলায় মিছিল করে এসেছিলেন এই চাকরি প্রার্থীরা, এবং মিছিল করে আসার পর তাদের বিকাশ ভবনে যাওয়ার কথা ছিল, কিন্তু বিকাশ ভবনে যাওয়ার আগেই মাঝ রাস্তায় পুলিশ তাদের রাস্তা আটকায়, ব্যারিকেড করে রাস্তা আটকে তাদের সেখানে বাধা দেয়, এবং তারপরে এই চাকরি প্রার্থীরা তারা রাস্তার উপরেই বসে পড়েছিলেন। সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত লাগাতার তারা এই অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তাদের যুক্তি ছিল এসএসসি চেয়ারম্যান এখানে আসুন এবং তাদের সঙ্গে আলোচনায় বসুন। কিন্তু তারা যেটা চেয়েছিলেন যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সেই বৈঠক, পুলিশের তরফ থেকেও বলা হয়েছিল তাদের 5 জন প্রতিনিধি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যেতে পারেন, কিন্তু এই আন্দোলনকারীদের দাবি ছিল যে সেই বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে। তোমার মনে থাকতে পারে ঠিক যেমন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তারা যেমন দাবি করেছিলেন যে গোটা সেই বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে, আজকে এই চাকরি প্রার্থীরা তাদেরও কিন্তু সেই একই দাবি ছিল যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে। যদিও সেই বিষয়ে এসএসসির তরফ থেকে কোনো সদুত্তর না আসায় পুলিশ তাদের সেই অনুমতি দেয়নি, আর এই চাকরি প্রার্থীরা তারাও লাইভ স্ট্রিমিং ছাড়া সেই বৈঠকে যেতে রাজি হননি। তারপরেই কিন্তু এই উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়। পুলিশের তরফ থেকে তাদের আলটিমেটাম দিয়ে দেওয়া হয় রাস্তা খালি করার জন্য, এবং তারপরেও যখন তারা এই চাকরি প্রার্থীরা নিজেদের দাবিতে অনড় ছিলেন যে তারা যতক্ষণ না এই সমস্যার মীমাংসা হচ্ছে তারা রাস্তা থেকে সরবেন না, এই বলে তারা রাস্তার উপরেই সেই অবস্থান চালিয়ে যান। অবশেষে তারপর দেখলাম আমরা যে পুলিশ বল প্রয়োগ করে তাদেরকে রাস্তা থেকে তুলে দিল। এরপর কি করবেন আপনারা? পুলিশ তো আপনাকে বলছিল, আপনি বলছিলেন যে আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন, কোনো অশান্তি করতে চান না, কিন্তু তারপরে এই পরিস্থিতি। পুলিশ যদি পারমিশন না দেয় আমরা কি করতে পারি? আমাদের তো পাওয়ার নাই, আমাদের ক্ষমতা নাই। আমরা হচ্ছে বেকার। ভারত, আমাদের পশ্চিমবাংলার মানুষ বেকার, তাদের কোনো দিদিকে উপযুক্ত শাস্তি দিয়ে দেবো। শাস্তি হবে দাদা। শিক্ষিত বেকারদের মারের ভয় দেখাচ্ছে পুলিশ, এই পুলিশ মেরে তুলে দিতে চাইছে। পুলিশ গ্রাম ভোটে দিদি বুঝতে পারবে, ভোটে আমাদের যে এই মা এ করলো এর প্রভাব পড়বে দাদা। চাকরি পেতে চেয়েছিলাম, এটাই কি আমাদের অপরাধ এই রাজ্যে? এটাই কি আমাদের অপরাধ? আমরা শিক্ষিত বেকার, আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। আর এই পুলিশ 2012 সাল থেকে বঞ্চনার শিকার আমি। 2012 মেরিট লিস্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, টাকা চাওয়া হয়েছে পার্টিগত দিক থেকে, তারপরেও 2016 চলে গেছে, এখন 2025-এ এসে আমাদের এইভাবে বঞ্চিত হতে হচ্ছে। আর
কি পুলিশই একমাত্র? আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম, আমাদের বলপূর্বক এখান থেকে তুলে দেওয়া হয়েছে, মেরে তুলে দেওয়া হয়েছে আমাদেরকে। শিক্ষামন্ত্রী কেন দেখা করলেন না আমাদের সাথে? আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, উনি শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা মেনে নিলেই আমরা উঠে যেতাম। উনি এতক্ষণ যাবত আমরা সকাল থেকে বসে আছি, উনি তো আমাদের সাথে দেখা করতে পারতেন, একটা আলোচনায় তো আসতে পারতেন, সেটা না করে উনি বল প্রয়োগ করে আমাদের তুলে দিচ্ছেন। পরিস্থিতি কতটা নোংরামো, আমরা সকাল থেকে বসে আছি, তখন থেকে ওনারা কোনো রকম করে অর্ডার কপি দেখাননি, সতর্ক কিচ্ছু দেননি। এখন হঠাৎ করে আমাদের মনোবল দেখে এত ভয় পেয়েছে, যে এখন আমাদের প্রশাসনের মাধ্যমে শক্তির মাধ্যমে হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী জানেন না 60 পেয়েছেন কিনা? সকাল থেকে আছে, কেন আমাদের দেখায়নি যে এই অর্ডার কপি রয়েছে? এখন কেন দেখাচ্ছে? আমরা পিছাবো না, চলবে। আবার আমরা আন্দোলনে আসব। আন্দোলন তো এবার শুরু হয়েছে, এখান থেকে সরাবে তো আমরা অন্য প্রান্তে যাব, অন্য প্রান্ত থেকে পুরো পশ্চিমবঙ্গ থেকে ঘুরে বেড়াবো, কিন্তু আমরা আন্দোলন থেকে পিছনে হটবো না।